অনলাইনে রেলওয়ে টিকিট যখন কাটতে যাই তখন দেখা যায় কি শালার মানে সিটি পাওয়া যায় না। মানে ধরুন আপনি আজকে ট্রাভেল করবেন, আজকে আপনি কোনো সিটি পাবেন না, আগামীকালকে পাবেন কিনা সন্দেহ আছে, তবে 4-5 দিন পরে টিকিট কাটলে মোটামুটি রেলওয়ে টিকিট পাওয়া যায়। এই একটা ব্যাপার, মানে এত চাহিদা, এত ডিমান্ড। আর অফলাইনে টিকিট বন্ধ করেই দিছে। এখন এই টিকিট কাটতে গিয়ে দেখা যায় আমি আমার পরিবারের 4 জন 4টা টিকিট কাটবো, প্রত্যেকটা অনলাইন টিকিটের জন্য 20 টাকা করে অনলাইন চার্জ। চিন্তা করেন, মানে অনলাইন ফি হিসাবে সে 20 টাকা নিবে, তাহলে আমি 4টা টিকিট কাটলে 80 টাকা। এখন আমার কথা হচ্ছে আমি তো এট এ টাইম কাটতেছি, এট এ টাইম মানে একবার লগ ইন করে সেইভাবেই কাটতেছি, তাহলে এখানে 80 টাকা কেন? এটা তো একবারই অনলাইন চার্জ হওয়া উচিত। গেল এটা একটা। এই যে এত পরিমাণ যাত্রী চাপ থাকার পরেও বছর শেষে রেলওয়ে দেখায় লস, তাহলে এত টাকা যায় কি? এ টাকা কি টিটি মেরে খায়? টাকা তো টিটির হাতে খুব কম আসে, কারণ এখন সবাই হচ্ছে অনলাইনে টিকিট কাটে। অনলাইনে টিকিট ছাড়া টিকিট পাওয়া যায় না। টিটি ভিতরে যে চেক করে, চেক করতে গিয়ে কিছু মানুষকে পায় যারা বিভিন্ন স্টেশন থেকে উঠে, তাদেরকে তারা ইচ্ছা মতন বা তাদের যে ল আছে, যে রুলস আছে, যে নিয়ম আছে, যে আইন আছে, সেই আইন অনুযায়ী সে জরিমানা করে। আবার কখনো কখনো যদি 1000 টাকা জরিমানা হয়, কখনো কখনো 500 টাকা দিলে ছেড়ে দেয়, বা 300-400 টাকা দিলে ছেড়ে দেয়। এটা অ্যাভেলেবেল। কথার কথা, একজন ঢাকা থেকে সে যাবে হচ্ছে টাঙ্গাইল। এখন টাঙ্গাইলের ভাড়া আছে ধরেন 200 টাকা। এখন সে টিকিট ছাড়া উঠে গেছে, টিটিকে সে 100 টাকা দিয়ে দিল। এই একটা ব্যাপার, এটা হরমেশাই চলে। আবার আমাদের মধ্যেও কিছু লোক আছে যারা যাত্রী, তারা কি করে, ধরেন ঢাকা থেকে উঠছে, সে টিকিট কাটছে হচ্ছে টাঙ্গাইল পর্যন্ত, কিন্তু সে মূলত যাবে হচ্ছে খুলনা। অর্থাৎ 800 টাকার ভাড়া সে 200 টাকা দিয়ে কভার করে ফেললো। সে কি করবে, খুলনা স্টেশনে নেমে বসে থাকবে, ট্রেন পুরা খালি হয়ে যাবে, স্টেশনের লোকজন সব চলে যাবে, তারপরে চুপচাপ বের হয়ে যাবে। এরকম সংখ্যা অনেক। আবার এর মধ্যে ছোটখাটো যে স্টেশনগুলো আছে, যেমন ঢাকা টু গাজীপুর, গাজীপুর টু মৌচাক, ধরেন 20-30 কিলোমিটার ডিস্টেন্সে যে স্টেশনগুলো আছে, এখানে যে যাত্রীগুলো আসে, এরা অধিকাংশ হচ্ছে টিকিট কাটে না। খালি ট্রেনে উঠে পড়ে নেমে নেমে যায়। ধরা পড়লে দেখা যায় ওরা রেগুলার যাওয়া আসা করে, টিটির সাথে পরিচিত, দেখা হইলে ধরা পড়লে 50 টাকা 100 টাকা দিয়ে দেয়। তো আমরা যখন এই এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারবো যে না, আমাকে টিকিট ছাড়া ট্রেনে ওঠা যাবে না, এটা একটা মান সম্মানের ব্যাপার, প্রেস্টিজিয়াস ব্যাপার, যদি আমাকে টিটি ধরে তাহলে এটা আমার মান সম্মান চলে যাবে, এই ধরনের যদি একটা ইন্টেনশন আমাদের ভিতরে ঢুকে, তাহলেই হয়তো আমরা টিকিট কেটে ট্রেনে উঠবো। কারণ এটা রাষ্ট্রীয় একটা সম্পদ, ট্রেন এমনি চলে না, ট্রেন চলতে খরচ হয়, প্রচুর খরচ হয়। হ্যাঁ, তো আমরা হচ্ছে আজকে থেকে টিকিট ছাড়া ট্রেনে উঠবো না। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে যারা টিটি, তারাও কিন্তু অনেক দুর্নীতি করেন। আপনাদেরকে এই দুর্নীতি থেকে বেরোয় আসতে হবে, তাহলে হচ্ছে আমাদের রেলওয়েটা অনেক লাভের দিকে যাবে, মানে এরা একটা প্রফিটের মুখ দেখবে। তাছাড়া তো আমি আসলে প্রফিট দেখি না। কারণ কি, এখানে 2 টাকা ইনকাম হলে 20 টাকা লুটপাট করে, চুরি করে, বিভিন্ন খাতে টাকাগুলো সরাই ফেলে এরা। হ্যাঁ, বাংলাদেশের রেলওয়ে আসলে এইখান থেকে হুজ প্রফিট বের করা সম্ভব যদি একটা সিস্টেমের মধ্যে চলে, এবং যদি দুর্নীতিটাকে এখান থেকে করা যায়, বাদ দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে।